শুরু হয়েছে কাউন্টডাউন। ফুটবল বিশ্বকাপ একেবারেই সামনে। এরই মধ্যে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের সেরা ফুটবলারদের বেছে নিতে শুরু করেছে। স্কোয়াড গঠনে মনোযোগী সুযোগ পাওয়া দলগুলো। এদিকে বরাবরের মতো এবারও ফুটবল বিশ্বকাপে ফেভারিটের তালিকায় উপরের সারিতে ব্রাজিলের নাম। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও আছে টপ ফেভারিটের তালিকায় উপরের সারিতে। এদিকে ব্রাজিল ও বিশ্বকাপ প্রসঙ্গ যখন উঠে আসে তখন একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে ব্রাজিল ফুটবলের সাথে জড়িত কর্তা ব্যক্তিদের কাছে। আর সেটি নেইমার প্রসঙ্গ। ব্রাজিলের বর্তমান স্কোয়াডের অন্যতম সেরা তো বটেই, ব্রাজিল ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র কি 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে থাকবেন? এই প্রশ্ন অনেক দিনের। বারবার ইনজুরির কারণে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত তার স্কোয়াডের সুযোগ পাওয়া হয়নি নেইমারের। সেই সাথে বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, সময়ের সাথে সাথে নেইমারের ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার শঙ্কাটা জোরালো হচ্ছে। কিছুদিন আগে মেনিসকাস চোট সারাতে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে মাঠের ফুটবলে ফিরেছেন নেইমার। আছেন অনুশীলনে, সান্তোসের হয়ে ফিরতে যাচ্ছেন তিনি। এদিকে নেইমার জুনিয়র শুধুমাত্র বিশ্বকাপ খেলার স্বপ্নই দেখছেন না, তিনি চাচ্ছেন ব্রাজিলের হেক্সা মিশন সম্পূর্ণ করতে। ষষ্ঠবারের মতো ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে চান তারকা এই ব্রাজিলিয়ান। এদিকে মাত্র চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রের সামনে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পাওয়ার জন্য আছে বড় চ্যালেঞ্জ। শতভাগ ফিট হয়ে ফিরতে হবে তাকে, জয় করতে হবে কার্লো আনচেলত্তির মন। 2023 সালের পর নেইমারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আনচেলত্তি শুরু থেকেই এই ব্যাপারে বেশ কড়া। যিনি শতভাগ ফিট থাকবেন তাকেই বিশ্বকাপ স্কোয়াডে রাখবেন আনচেলত্তি। নামের ভারে কেউ স্কোয়াডে রাখবেন না ইটালিয়ান এই কোচ। তাই বিশ্বকাপের আগে সান্তোসের হয়ে নেইমারের জন্য প্রতিটা ম্যাচই বড় পরীক্ষা। আর এই ম্যাচগুলোতেই তারকা এই ব্রাজিলিয়ানকে প্রমাণ করতে হবে বিশ্বকাপের জন্য কতটা ফিট তিনি।